গতানুগতিক খাবার আমাদের কারোরই ভালো লাগে না। তা সবসময় একটু চেষ্টা করি অন্যরকম খাবার খাওয়ার জন্য, অন্যরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, কতটুকু পারি তা জানি না। তো আজ একটি রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ধুন্দুল দিয়ে ডিম দিয়ে, ধুন্দুল কেটে পিস পিস করে চুলায় বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে পিস পিস করে নিয়েছি, বেসন গলিয়ে নিয়েছি। এখন ধুন্দুলটা একটু ভাজছি তেলে, কতটা পানি উঠছে দেখেন। এই যে ডিমগুলি বেসনে চুবা দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। এপিট ওপিট করে উল্টায় নেব ভাজা। ভাজা হয়ে গেছে আমার সবগুলি ডিম। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, সেটা কেটে পিস করে বেসনে ডুবায় ভাজছি। এখন মশলা দিয়ে দিব, জিরা, আস্ত জিরা, একটু মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভালোভাবে মশলাটা এখন কষাবো। কষানো হয়ে গেলে ডিম আর ধুন্দুল একসঙ্গে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, পানি অ্যাড করতে হবে না, ধুন্দুলে যথেষ্ট পরিমাণ পানি আছে, মাখা মাখা করে নামিয়ে নেবে। এই ধুন্দুলের রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে খাবেন, এটা অনেক মজা লাগে। সবাই আমার বাসায় তৈরি করেছে, সবাই খুব পছন্দ করে খেয়েছে। নতুন একটা রেসিপি, ধুন্দুলটাও নরম, ডিমটাও নরম, খুব অন্যরকম একটা স্বাদ। সবাই বানায় খাবেন, এটা মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ।